তবে দেখে নিই কীভাবে করতে হবে দইয়ের লুচি ও সর্ষে তেল দিয়ে হলুদ ছাড়া সাদা তরকারি। আমি কড়াটা আগে বসিয়ে দিয়েছিলাম, এবারে আমি তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে। এর মধ্যে আমি একটাই শুকনো লঙ্কা দেব, আর এই কালো জিরেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি এটা ধনেপাতা দিয়ে সাদা আলুর তরকারি করব, হলুদ দেব না। আমি এবারে এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এবারে সামান্য একটু নুন দিয়ে দেবো, দিয়ে আর আমি এটাকে ঢেকে দেবো। গ্যাসটা একটু কমিয়ে এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি। আমি এটা ময়দা নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে সাদা তেল দিয়ে ময়াম দেব না, আমি এখানে দই দিয়ে ময়াম দেবো। আমি এর মধ্যে এবারে চিনিটা দিয়ে দিলাম। ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে, এবার আমি এটাকের মধ্যে অল্প অল্প করে দই দিয়ে মাখবো। আমি এখানে আমি জল দেব না। এবারে আরেকটু দই দিয়ে দিচ্ছি। এভাবে মেখে আমি 10 থেকে 15 মিনিট মতন আমি এটাকে রেখে দেবো। একটুখানি নাড়িয়ে দিলাম। এর মধ্যে আমি এবারে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর দেবো উপর থেকে এবারে টমেটোটাও দিয়ে দিলাম, দিয়ে আমি আবার এটাকে ঢেকে দিলাম। আর টমেটো প্রায় সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এটার মধ্যে জল দিয়ে দেবো। এবার ধনে পাতাটা দিয়ে আমি আরেকবার ঢেকে দেবো। এর মধ্যে সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম, আর বাকি ধনে পাতা অল্প রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম অল্প করে। তরকারিটা আমার হয়ে গেছে। সবাই কিন্তু সাদা আলু তরকারিতে সাদা তেল দেয়, কিন্তু আমি সাদা তেল দিয়ে করি না, আমি এটাকে সর্ষে তেল দিয়ে করি, শুধু হলুদটা দিই না। এটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেবো। একটু ভালোভাবে করে মেখে নেব। এটা থেকে আমি এবারে ছোটো ছোটো করে গোল্লাগুলো করে নেব। এবার আমি এটার মধ্যে একটু সাদা তেল অল্প একটু করে দিয়ে দেবো।
গরম হয়ে গেছে, কিন্তু গ্যাসটা একদম গরম হয়ে যাওয়ার পরে গ্যাসটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে। জোরে গ্যাস থাকলে কিন্তু চুলো পুড়ে যাবে। দই দিয়ে কিন্তু লুচি করলে কিন্তু টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। দইয়ের লুচি খেয়ে কেমন লাগবে একবার অবশ্যই জানাবেন, আর বাড়িতে কিন্তু বানাতে একদম ভুলবেন না। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ছোট্ট হেসেলকে একদম ভুলবেন না।